হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আশা করব আমার এই কোশ্চেনগুলো তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমরা পরীক্ষাতে এখান থেকে 100% কমন পাবে। তোমাদের প্রথম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে তোমাদের 8টা এমসিকিউ থাকবে। এই 8টা এমসিকিউ তোমাদের এখান থেকে পড়লে 100% কমন পেয়ে যাবে। আমার যে এই চ্যানেল তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবের কাছে অবশ্যই তোমরা শেয়ার করবে, তারাও যেন আমার এই ভিডিও দেখে তারাও যেন উপকৃত হতে পারে। আমার এই প্রশ্নগুলো তোমরা যদি পড়া থাকে তাহলে আশা করব তোমাদের আর প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন পড়বে না। এখান থেকেই 100% কমন থাকবে। দেখো বন্ধুরা, অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। দেখে নাও প্রথম প্রশ্ন কি। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের। সেলটন স্বাক্ষরিত হয় কবে? 1972 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহরু। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় 1954 সালে। মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল, দেখতে পাচ্ছ এখানে তোমরা, মার্কিন রাষ্ট্রযুক্ত কর্তৃক অর্থনৈতিক ও পূর্ণরূপ জীবন। তারপর দেখো এখানে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন ফিডম্যান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেলটু স্বাক্ষরিত হয় কোন সালে? উত্তর হবে 1979 সালে। তারপরে দেখো, দেতাদ একটি ফরাসি শব্দ। কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে? পটসডাম সম্মেলনে। খুব ইম্পর্টেন্ট। পেরেস্ত্রিকা হলো অর্থনৈতিক বিভেদীকরণ। বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1961 সালে। কিউবার সংকট কবে দেখা দেয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1962 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো বন্ধুরা, নেমের পুরো নাম কি? উত্তরটা হলো নন এলিগন্যান্ট মোমেন্ট। তারপর দেখো, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? জওহরলাল নেহরু। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব দেখো বন্ধুরা, আমি এই ভিডিওতে কয়েকটা প্রশ্ন তুলে ধরেছি। অবশ্যই তোমরা আমার এই প্রশ্নগুলোকে খাতার মধ্যে নোট করে নিয়ে পড়তে শুরু করে। আশা করব এখান থেকেই আমার 100% কমন থাকবে। আমি আরও পার্ট করে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।